السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أفلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وأولانا ومولانا وملجأنا ونورنا ونور إيماننا ونور أعوننا ونور قبورنا ونور قلوبنا. لا نبي بعد ولا رسول بعد ورحمة للعالمين كافة للناس إماما. أما بعد فقد قال الله تعالى في كلامه الحميد وفي فرقانه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আজকের একটা দিন, শাবান মাসের একটা ফজিলতপূর্ণ একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের আসার এবং বসার শোনার তৌফিক দান করেছেন। সমস্ত গ্রাম থেকে নির্বাচিত করে আমাদেরকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের দিলের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ সালাতুস সালাম পেশ করতেছি সাইয়্যিদুল মুরসালিন নবিউস সাকালাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুহতারাম শাফিউল মুজনিবিন দু জাহানের বাদশাহ নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী
আমার আপনার প্যারা নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ রব্বুল আলামিন যেই নবীর উসিলায় এই জমিনে আমাদেরকে বিশেষভাবে আমাদের উম্মতে মুহাম্মদীকে এত অসংখ্য গণিত নিয়ামত রহমত বরকতে ভরপুর করে রেখেছে। আমরা ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর শুধুমাত্র উম্মত হওয়ার জন্য আগের যুগে অনেক নবীদের উম্মতগণ আফসোস করেছেন। শুধু উম্মত নয়, আগের যুগের অনেক নবীগণ আফসোস করেছেন। ওনারা ওনাদের উপর অবতীর্ণ কিতাবে, নাজিলপ্রাপ্ত কিতাবে যখন আমার নবীর প্রশংসা শুনতে পেরেছেন তখন আফসোস করেছেন, হায় রে হায়, যদি আমরা নবী না হয়ে আখেরি জামানার নবীর উম্মত হতে পারতাম তাহলে হয়তো ভাগ্যবান হতাম। অনেক নবীগণ দোয়া করেছেন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর দোয়াকে গ্রহণ করেন নাই, শুধুমাত্র ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এজন্য ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আরেকবার আসবেন, শুধুমাত্র নবী না, আমার নবীর উম্মত হিসাবে। তো হাজরিন, আমরা ভাগ্যবান, আমরা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা অনেক সুযোগ সুবিধা, অনেক অপরচুনিটি আমরা পেয়েছি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যুগে যখন অন্যান্য নবীদের উম্মতদের বিচারের সম্মুখে দাঁড়া করবেন, তখন অন্যান্য নবীর উম্মত যারা আছে, নূহ আলাইহিস সালামের অসংখ্য গণিত উম্মতের মধ্যে মাত্র ৮০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, বাকি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, কেন ইসলাম ধর্ম গ্রহণ করো নাই? তোমরা কি আমার দাওয়াত পাও নাই? আমার ইসলামের বাণী কি তোমাদের নিকট গিয়ে পৌঁছে নাই? নূহ আলাইহিস সালাম তো পৌঁছে দিয়েছিলেন, কিন্তু ওরা মিথ্যা কথা বলে। ওরা আল্লাহকে বলবে, রাব্বুল আলামিন, আমরা আপনার দাওয়াত পাই নাই, আপনার কোনো দাওয়াত আমাদের নিকট আসে নাই। তারা ঠিক এইভাবে প্রত্যেক নবীগণের উম্মতরা অস্বীকার করবে। অস্বীকার করার পরে বলবে, রাব্বুল আলামিন, আপনি যারা নবী পাঠাইছিলেন, আপনি যারা নবী প্রেরণ করেছিলেন, তারা আপনার দাওয়াত আমাদের নিকট পৌঁছায় নাই। এজন্য আমরা আপনাকে চিনি নাই, আপনাকে জানি নাই। এজন্য আমরা আপনার দাওয়াত, আপনার দিন গ্রহণ করতে পারি নাই। তখন আসলে তো নবীগণ দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ওরা দাওয়াত এক্সপেক্ট করে নাই, কিন্তু কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে, আমরা দাওয়াত পাই নাই, আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, মিথ্যা কথা বলবে। তখন এই যে নবীগণ দাওয়াত দিয়েছিলেন আর ওনাদের উম্মতগণ মিথ্যা কথা বলবে, আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, আমাদেরকে আল্লাহ সত্যের বাণী পৌঁছাইয়া দেওয়া হয় নাই, আমরা পাই নাই, এইগুলা যখন মিথ্যা কথা বলবে, তখন আল্লাহ ফয়সালা করবেন। ফয়সালা করার জন্য প্রয়োজন সাক্ষী। এখন এই সাক্ষীটা দিবে কে? এই সাক্ষী দিবে কে? এই সাক্ষী হলাম আমরা। সুবহানাল্লাহ বলেন। আগেরকার নবীদের সাক্ষী হলাম আমরা, উম্মতে মুহাম্মাদ।
আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন, যখন ফয়সালা করার জন্য নবীগণকে ডাক দিবেন, তোমরা কি আমার দাওয়াত পৌঁছায় নাই? তখন নবীগণ বলবেন, রাব্বুল আলামিন আপনি যেইভাবে আমাদেরকে বলেছিলেন, যেই রকম আমাদেরকে বলেছিলেন, আমরা আপনার দাবি ঠিক সেই রকম ভাবে পৌঁছেছি, কিন্তু তারা গ্রহণ করে নাই, তারা মানে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের সাক্ষী কে? এমনিতেই মুখের কথা এখন আর চলবে না, সাক্ষী কে? তখন রাব্বুল আলামিনের কাছে নবীগণ সাক্ষীর জন্য বলবেন, আমাদের সাক্ষী হলেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমরা সাক্ষী দিব, কি সাক্ষী দিব? যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবেন সাক্ষীর জন্য, উম্মতে মুহাম্মদীকে ডাক দিবেন সাক্ষীর জন্য। সাক্ষী দেওয়ার জন্য যখন আমাদেরকে ডাক দেওয়া হবে, তখন আমরা সাক্ষী দিব, রাব্বুল আলামিন আপনার নবীগণ দাওয়াত পৌঁছেছিলেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, দাওয়াত পৌঁছেছিলেন এটা জানলা কিভাবে? তোমরা এটা জানলে কিভাবে? তখন উম্মতে মুহাম্মদী সাক্ষী দিবে, আমরা আমাদের কিতাবে পেয়েছি, আপনি আমাদেরকে কিতাব নাজিল করেছিলেন হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, সেই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ কোরআনের কথা বলতেছে, আপনি আমাদেরকে কোরআন দান করেছিলেন, আপনি আমাদেরকে কোরআন অবতীর্ণ করেছিলেন, এজন্য আমরা সেই কোরআন থেকে জেনেছি আপনি আমাদের প্রতি রহমত করেছিলেন, আপনি আমাদের প্রতি রহম করেছিলেন, আপনার হাবিব প্রেরণ করেছিলেন, আপনার হাবিবের উম্মত করেছিলেন, এজন্য আপনার হাবিবের কাছ থেকে আমরা জেনেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা হব সাক্ষী। একমাত্র সাক্ষী হওয়ার একমাত্রই কারণ হলো আমার নবীর উম্মত হওয়ার, আর কোনো কারণ নেই। শুধুমাত্র আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, আখেরি জবানের পয়গম্বর জনাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্যই আমরা এত সুযোগ সুবিধা ওরা ভোগ করতেছি। অন্যান্য নবীগণের উম্মতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা যে সুযোগ সুবিধা পাইছি এরকম পায় নাই, এরা সুযোগ সুবিধা পায় নাই। অন্যান্য নবীগণের এই যে আমরা প্রতিদিন নামাজ পড়ি, এই নামাজ পড়াটার সুযোগ অন্যান্য নবীদের উম্মত পায় নাই। এই নামাজটা আমাদের জন্য কতটুকু নিয়ামত, কতটুকু আমাদের জন্য ফায়দা করতেছে। একজন মানুষ যদি পরিপূর্ণ নামাজ আদায় করে, তাহলে সে বুঝতে পারবে এই নামাজটা আমাদের জন্য কতটুকু ফায়দা, এই নামাজটা আমাদেরকে কতটুকু কল্যাণকর। অন্যান্য নবীগণের উম্মত যেমন ধরেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর বিধান মেনেছে। এই যে বনি ইসরাইল যারা আছে, দেখা গেছে কয়েকদিন পরে আবার ওরা বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার ওরা মূর্তি পূজা শুরু করছে, আবার বিভিন্ন পূজা দেবদেবীর পূজা শুরু করছে। তার কারণ এদের প্রতি এইরকম নামাজ ছিল না, এইরকম সুযোগ সুবিধা ছিল না। কিন্তু দেখেন আজকে আমার নবী 1450 বৎসর গত হয়ে গেছেন, কিন্তু আজ পর্যন্তই আমার নবীর উম্মত, আমার নবীর প্যার উম্মত এই জমিনে ভরপুর আছেন এখনো। তার কারণ এই যে আমাদের এই নামাজ, আমাদেরকে দান করা হয়েছে কোরআন, আমাদেরকে দান করা হয়েছে নামাজ। এই নামাজের কারণে আমরা এই সুযোগ সুবিধা, এই নামাজ যখন আমরা প্রতিদিন 5 বার পড়ি, তখন আমরা মসজিদে আসতে হয়, আল্লাহর বিধান স্মরণ করতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়, তখন আমরা মাঝখানে কোনো বিচ্যুতি ঘটলে আবার আমরা ঠিক জায়গায় এসে যাই। এই নামাজ অন্যান্য নবীদের উম্মত পায় নাই, আমরা একমাত্র উম্মত মুহাম্মদী হওয়ার জন্য পেয়েছি অনেক সুযোগ সুবিধা। কাল কিয়ামতের দিন শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, কিয়ামতের দিন অন্যান্য নবীগণ যখন কিয়ামতের দিন যখন বিচার শুরু হওয়ার আগে, হাসর যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দিয়ে দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, তখন মানুষ দৌড়াতে থাকবে, বিচারও শুরু হবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, কিন্তু বিচার আর শুরু হয় না। তখন এই বিচার শুরু করার জন্য মানুষ দৌড়াতে থাকবে আসরের ময়দানে। মানুষ
কিয়ামতের দিনে মানুষ বিচার শুরু করার জন্য দৌড়াতে থাকবে, বিচার আর শুরু হবে না। বিচার শুরু হওয়ার কোনো সুযোগ নাই। কোথায় থেকে শুরু হবে, কে শুরু করবে, কখন শুরু হবে? না, শুরু হয় না, বিচার শুরু হয় না। তখন মানুষ দৌড়াতে যখন সমাজের নেতা আছে, নেতার নিকট যাবে যে তুমি তো দুনিয়ায় থাকতে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলে, আমাদের মহল্লায় তুমি তো দেখতাম বিচার করেছিলে, মহল্লা বিচার আচার করতেছিলে, তুমি তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলে, তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করো যেন বিচারটা শুরু হয়ে যায়। বিচার শুরু হোক আগে, তারপরে জান্নাতে যাব না জাহান্নামে যাব। কিন্তু এই অবস্থায় আর থাকতে পারতেছি না, এই অবস্থায় আর আমাদের সহ্য হচ্ছে না, বিচার শুরু হোক। তখন দেখেন আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য কত সুযোগ সুবিধা। তখন মানুষ যখন কোনো কুল কিনার, এই মেম্বারে তো কিছু করার নাই, কোনো সুযোগ সুবিধা নাই, তখন মানুষ যাবে, সবাই যাবে আদম আলাইহিস সালামের নিকট। আদম আলাইহিস সালামের নিকট যাবে, কারণ হলো সবাই ভাববে হায় আজকে তো আমরা যাই, কোথায় যাব? আমরা আদম আলাইহিস সালামের নিকট যাই, কারণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। তাহলে আমরা যাই, কোথায় যাব? আদম আলাইহিস সালামের নিকট। যখন মানুষ যাবে আদম আলাইহিস সালামের নিকট, আদম আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে বলবেন আজকে আমার কোনো করার মতো সুযোগ নাই, আমি নিজেও টেনশনে আছি, বিচার হবে কি হবে, আমি নিজে আমার টেনশনে আছি। কারণ সব নবীগণ টেনশনে থাকবেন, এই জন্য যে সবার কাছে তো দেওয়া হয়েছিল দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত তো আল্লাহ রাব্বুল আলামিন, নবীগণ মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীগণ মাসুম নিষ্পাপ। তারপরে নবীগণ টেনশনে থাকবা, এজন্য টেনশনে থাকবেন হয় আমার দাওয়াত দেওয়া হয়েছিল কিনা, আমার দাওয়াতের মধ্যে কোনো ত্রুটি হয়েছিল কিনা। যদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে বিচারের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জন্য কোনো কারণে যদি আমাদেরকে না ছাড় দেন, এই জন্য সবাই চিন্তিত থাকবে, টেনশনে থাকবে। তখন এইভাবে আদম আলাইহিস সালাম টেনশনে থাকবেন, আদম আলাইহিস সালাম, তারপরে তারা আদম আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে প্রত্যেক নবীগণের পর ধারাবাহিকভাবে যাবে। শেষ মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিবেন না আজকে আর কোথায় যাওয়ার প্রয়োজন নাই, কোথায় গিয়ে কোনো ফায়দা হবে না, কোনো লাভও হবে না, আজকে তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর জনাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আজকে উনি একমাত্র চেষ্টা পারবেন সুপারিশ করে বিচার শুরু করতে। সুবহানাল্লাহ বলেন। তখন সবাই আমার নবী জনাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবাই আরজ করে প্রথম শাফায়াত, আমার নবীর প্রথম শাফায়াত এখান থেকে শুরু হবে। সবাই এসে আরজ করবে যে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, শাফায়াত করেন। প্রথম শাফায়াত কি? যে আমাদের বিচারটা যেন শুরু হয়, এই শাফায়াতটা আপনি করেন। তারপরে তো আরো অনেক শাফায়াত আছে, যেমন উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ শাফায়াত আছে, আরো অনেক শাফায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। কিন্তু শুধুমাত্র এই শাফায়াতটা আমভাবে প্রত্যেক ওই বিচারটা শুরু হওয়ার জন্য, প্রত্যেক বিচারটা শুরু হওয়ার জন্য প্রত্যেক নবী রাসূল সবার উম্মতের জন্য এটা আমভাবে শাফায়াত এইটা। তারপরে তো বিশেষভাবে খাসভাবে উম্মত মুহাম্মদের জন্য শাফায়াত করবে। তাহলে হাজরিন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে দেখা যায় যে উনি নিজের জন্য কোনো কিছুই নাই, উনি শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য, উনার উম্মতের জন্য চিন্তা করতেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করলেন, আমরা এত সুযোগ সুবিধা পেলাম, এত সুযোগ সুবিধা আমরা পেয়েছি না আমাদের নবীর জন্য। তাহলে আমাদের নবীর প্রতি কি করতে হবে? আমাদের নবীর প্রতি কোনো দায়িত্ব নাই, আমার নবীর প্রতি শুধুমাত্র একটাই দায়িত্ব, আমার নবীকে মহব্বত করতে হবে, বেশি বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে নবীকে। কিভাবে ভালোবাসতে হবে? জীবন থেকেও বেশি। আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে ভালোবাসি শুধুমাত্র আমার পরিবার এবং
আমার জীবন এবং পরিবার ব্যতীত আমি আপনাকে মানে এগুলা ব্যতীত বাকি সবচেয়ে আমি দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর হয় নাই, ওমর হয় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ব্যতীত আর সমস্ত সব কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, না ওমর আর চেয়ে বেশি ভালোবাসতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জান মাল ইজ্জত আমার পরিবার জীবনের সব কিছুর চেয়ে আমি আপনি হাবিবকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই উমর রাদিয়াল্লাহু এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে আপনার হাবিবকে, আপনার নবীকে। এই নবী আপনার জন্য কি করেন নাই, কি করেন নাই, আপনি কি খুঁজবেন আর কি পাবেন, আপনার জন্য কি করেন নাই। হাসরের মাঠে যখন সব নবীগণ নিজে নিজে যখন চিন্তা করতে থাকবেন, সব নবীগণ যখন ইয়া নফসি, সব যখন সমাজের নেতৃত্বস্থানীয় আল্লাহর ওলি বলেন, গৌস কুতুব সবাই যখন ইয়া নফসি যখন বলে কাঁদতে থাকবে, চিল্লাতে থাকবে, দৌড়াতে থাকবে, তখন আমার নবী, আপনার আমার নবী, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, কিয়ামতের দিন তখন হাসরের ময়দানে গিয়ে দেখা যাবে আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। সবাই যখন নিজে নিয়ে ব্যস্ত, তখন আমার নবী তখন উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক জমিনের মধ্যে এইভাবে মেরাজের রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সব কিছু যখন দেখালেন, সব কিছু দেখলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সে দিদার দিলেন, তখন যখন ফিরে আসবেন, তখন আমার নবী বলেন, রাব্বুল আলামিন, আমি তো আপনাকে দেখলাম, আপনার জাহান্নাম জান্নাত জাহান্নাম সব কিছু দেখলাম, কিন্তু আমার উম্মত তো জমিনের মধ্যে রেখে এসেছি, আমার উম্মত তো রেখে এসেছি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত কি করবেন, আমার উম্মতের জন্য আপনি কোনো পুরস্কার দেন, আমাকে খুশি করার জন্য আমাকে পুরস্কার দিলেন মেরাজ, আমার উম্মত কি করবে, আমার উম্মতের জন্য কোনো পুরস্কার দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবীকে খুশি করার জন্য আমাদের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দান করলেন। সুবহানাল্লাহ। সবাই সবখানে নবীর চিন্তা। যখন আল্লাহ যখন ইন্তেকালের সময় আসলো, আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে যে আমরা আপনাকে আসমানে নিয়ে যাব, আমরা আপনাকে আসমানে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমি যদি আসমানে চলে যাই, এই জমিনের মধ্যে আমার উম্মতের কি হবে, আমার এই উম্মত পেলে আমি কোথায় যাব না, আমি আসমানে যাব না, আমি এই জমিনে থাকবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে থাকার ইরাদা করার কারণে ওনার জমিনে ইন্তেকাল হয়েছে। আজকে জিয়ারত করতে পারতেছি। উম্মতের জন্য আল্লাহ রাসূল কি করেন নাই জীবনে, কি করেন নাই। এজন্য আমাদের আর আমরা কি করব, মহব্বত করব। আমরা বেশি বেশি আমাদের জন্য একটাই সুযোগ মহব্বত। আর রাসূলের প্রতি মহব্বত ছাড়া আপনি ইমানদার হতে পারবেন না, আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন না। আপনার যদি রাসূলের প্রতি আন্তরিকতা না থাকে, আপনার যদি রাসূলের প্রতি মহব্বত না থাকে, আপনার যদি রাসূলের প্রতি সম্মান না থাকে, তাহলে আপনার ঈমানও পরিপূর্ণ হবে না। আপনি যদি পরিপূর্ণ নামাজি হন, আপনি যদি বড় বড় নামাজ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছেন, তারপরেও আপনার ঈমান ঠিক হবে না। আপনি নামাজি হলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার যদি রাসূলের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি না থাকে। এজন্য আপনার ঈমানের পরিপূর্ণতা হলো রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা। নামাজে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, আপনার নামাজই হবে না, আপনার নামাজই হবে না, দুরূদ শরীফ পড়তে হবে। আপনার রাসূলের প্রতি মহব্বত, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ব্যবহার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, এমনকি কিতাবের মধ্যে এসেছে, মুফাসসির কিরাম বলেন যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শান মান নিয়ে কথা বলবো, তখন আমরা সমাজে আমরা সাধারণত যেভাবে কথা বলি এইভাবে না, অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো। দুইটা শব্দ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শানে যে শব্দে ব্যবহার করব, এই শব্দটা হতে হবে সমাজে সবচেয়ে সম্মানীয় শব্দ। সমাজে কিছু শব্দ আছে সাধারণভাবে, যেমন ধরো আমরা বন্ধু বান্ধবগুলোর মাঝে আমরা একটা ভাষা ব্যবহার করি, আমরা সমবয়সীর মাঝে, আবার আমরা মা বাবার লগে একটা ভাষা আমরা আছে, উস্তাদগুলোর লাগে একটা ভাষা আছে, বন্ধু বান্ধবের লাগে আমরা তুই তুকার করে কথা বলি, আমরা কিন্তু উস্তাদের সাথে কীভাবে বলি, আপনি যে আপনি করে কথা বলি, মা বাবার সাথে এরকম। এইভাবে একটা ভাষার মাঝে একটা পার্থক্য আছে, দুইভাবে ব্যবহার আছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও আপনি এই উত্তম শব্দ ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি তুই তুকার করে কথা বলতে পারবেন না, সবসময় উত্তম ব্যবহার করতে হবে, শব্দ ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন শব্দ চয়ন করবে যে শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাড়ে, এইটা আমাদের অবগত রাখতে হবে। সম্মানিত হাজরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, এটা বললাম, মহব্বত থাকতে হবে। এই মহব্বত আমরা প্রকাশ করব কীভাবে? এই মহব্বত আমাদের প্রকাশ করার বিভিন্ন মাধ্যম আছে। প্রথম যে মাধ্যম হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এটা মহব্বত বহিঃপ্রকাশের অন্যতম একটা মাধ্যম। এই দুরূদ শরীফ পড়লে আপনার আমার জীবনে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আমার কোনো বান্দা যদি একটিবার দুরূদ শরীফ পড়ে, তাহলে এই বান্দার 10টি গুনাহ, 10টি সগীরা গুনাহকে আল্লাহ মাফি দিয়া দিবেন। আমার বান্দার নেক আমলে 10টি নেকি লেখা হবে, 10টি নেকি দেওয়া হবে, 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং আমার বান্দাকে 10টি রহমত দেওয়া হবে। দুরূদ শরীফ পড়ার ফজিলত কি? আপনার ঘরের মাঝে বেশি বেশি রহমত। এই যে আমরা মাহফিল শুরু করলাম, প্রথমেই দুরূদ শরীফ মিলাদ শরীফ দিয়ে শুরু করলাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে কি হবে? আপনার ঘরের মাঝে যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, তাহলে ঘরের মাঝে সবসময় রহমত থাকবে, বালা মুসিবত দূর হবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের অন্যতম বহিঃপ্রকাশ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দুরূদ শরীফ ফেরেশতাগণের মাধ্যমে এই বান্দার দুরূদ শরীফ নিয়ে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক নিয়ে পৌঁছাইয়া দেন। ঠিক কিভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক নিয়ে দুরূদ শরীফ পৌঁছাইয়া দেওয়া, কিভাবে যে এই বান্দা দুরূদ শরীফ পড়েছে, এই বান্দার বাবার নাম ধরে, মার নাম ধরে, যে অমুকের বান্দা অমুক মহিলার ছেলে মেয়ে, অথবা অমুক বেটার ছেলে আপনার প্রতি দুরূদ শরীফ পড়েছে, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা মুবারক নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়। আপনার সমস্ত পরিচয় দিয়া, এখন একটা জিনিস চিন্তা করেন, দৈনিক যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু প্রতি 100 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে 100 বার আপনাকে পৌঁছাইয়া দেওয়া হবে। 100 বার আপনার পরিচয়, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের কথা, কোনো ভুল কিছু নাই। আপনি যদি দৈনিক একবার দুরূদ শরীফ পড়েন, তাহলে একবার আপনার ছবি সহ, আপনার পরিচয় সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে পৌঁছাইয়া দেওয়া হবে। এখন আপনি দৈনিক 2 বার পড়লে 2 বার পৌঁছাইয়া দেওয়া হবে, 3 বার পড়লে 3 বার পৌঁছাইয়া দেওয়া হবে। এখন যদি আপনি এইভাবে 100 বার পড়েন, তাহলে 100 বার পৌঁছাইয়া দেওয়া হবে। এখন যদি আপনি দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়েন, আর এই 10 বার যদি আপনাকে পৌঁছাইয়া দেওয়া হয়, এই 10 বার যদি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপনার ছবি সহ আপনাকে পৌঁছাইয়া দেওয়া হয়, আর তাহলে চিন্তা করেন, তাহলে আপনার একটা পরিচয় হবে না? আপনার একজন মানুষের সাথে যদি আপনি যে কোনো একটা অপরিচিত এলাকায় আপনি যাবেন, একজন মানুষকে যদি আপনি দৈনিক কয়েকবার দেখেন,
তাহলে এই মানুষের সাথে আপনার একটা সম্পর্ক এমনিতে মুখচিন একটা পরিচয় হয়ে যাবে। বলো না সাহেব, মুখচিন একটা পরিচয় হয়ে যাবে। তখন একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যদি দৈনিক 10 বার আমরা 10 বার 200 পরে 10 বার পৌঁছাইয়া দেওয়া হয়, 100 বার 200 পরে 100 বার পৌঁছাইয়া দেওয়া হয়, 200 বার 200 পরে 200 বার পৌঁছাইয়া দেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, একটা পরিচিতি হয়ে যাবে। তখন কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাব, পরিচয়ের জন্য যাব, তখন আর আমাদের পরিচয় দিতে কোনো সমস্যা হবে? আমাদের স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখার সাথে সাথে আমাদের পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি এবং আমার ফেরেশতাগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতাগণ কিতা করি? আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। ইসাল্লুনা আলামতে মুদারার সিগা, বর্তমান ভবিষ্যৎ আলামতে মুদারার সিগা যেন ব্যবহৃত হয়। ইসাল্লুনা উলামা ইকরাম বলে আসেন আলামতের মুদারা মানে কিতা? মুদারা মানে হইল বর্তমান ভবিষ্যৎ সবসময় বোঝায়। ইসাল্লুনা অর্থাৎ আমি এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়তে আসি এবং পড়তে থাকবো। ইসাল্লুনা পড়তে আসে, দুরূদ শরীফ পড়তে আসে এবং দুরূদ শরীফ পড়তে থাকবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার নবীর উপর, আমি এবং আমার ফেরেশতাগণ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে আসি, অবিরত পড়তে আসি এবং পড়তে থাকবো। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও তোমরা যারা ঈমান এনেছো, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আমরের সিগা, সল্লু এটা আমর মানে আমরের সিগা হইল ব্যাকরণের কায়দায় আমরের সিগা মানে আদেশ করা বোঝায়। ফেলে আমর মানে আদেশ করা বোঝায়, আল্লাহ আদেশ করা। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কিতা করো? তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো। অন্যান্য কোনো নবীর প্রতি ইলা দুরূদ শরীফ পড়ার লাগে কোনো কিতাবের মধ্যে আল্লাহ আদেশ করছেন না, কিন্তু আমার প্রতি, আমরা রসুলের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এত সুযোগ, এত মহাব্বত আল্লাহ সাল্লাম স্বয়ং নিজে কইরা আমিও দুরূদ পড়ি। অন্যান্য কোনো নবীর উপরে আল্লাহ এরকম বলেন নাই যে আমি দুরূদ পড়ি তোমরাও পড়ো, না, কিন্তু আমার হাবিবের প্রতি আল্লাহ সাল্লাম বলেন আমিও দুরূদ পড়ি, সুতরাং তোমরাও পড়ো। আমার ফেরেশতাগণ পড়েন ও পড়তে থাকবেন, এখনো পড়েন, ভবিষ্যতে পড়বেন। সুতরাং সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা কিতা করো? তোমরা দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফের অসংখ্য গণিত ফায়দা আছে, ফজিলত আছে। প্রথমে এই দুরূদ শরীফ আপনার গুনাহ মাফ করাইব। এই দুরূদ শরীফ পড়ে আল্লাহ রসুলের প্রতি আপনার একটা মহব্বত পয়দা করবো। আল্লাহ রসুলের প্রতি মহব্বত, আপনার ইমান শক্ত হইব, আপনার ইমান মজবুত হইব। এই দুরূদ শরীফে আপনার আরো সুযোগ সুবিধা, আল্লাহ রসুলের প্রতি একটা আপনার পরিচিতি যখন হয়ে যাব, তখন আপনি দৈনিক দুরূদ শরীফ পড়বা, দৈনিক আপনার পরিচয় দেওয়া হইব, তখন আপনার কিন্তু হয়ে যাব, আপনার একটা পরিচিতি হয়ে যাব। তখন আপনি কাল কিয়ামতে আপনার শাফায়াত পেয়ে কোনো আপনার সমস্যা হইতো না। এবং এই দুরূদ শরীফ বলে আপনার দরজা আরো বুলন্দ হইব, আপনার জমিনের মধ্যে আপনার ইজ্জত বাড়ে যাব। জমিনের মধ্যে যদি ইজ্জত বাড়াইতে চান, তাহলে এমনি নিজে নিজে খোল্লা দরাজ করে মানুষ কন্যানি নিজে নিজে কন্যানি আমি ইজ্জতই করলে ইজ্জত বাড়তো না। আপনি হাবিবরে ইজ্জত দরকার, দেখো আপনার জমিনের মধ্যে এমনি অটোমেটিকলি ইজ্জত বাড়ে। ও আমার সময় শেষ হয়ে গেছে। ইলা এই জমিনের মধ্যে মানুষ দুরূদ শরীফ পড়িয়া অসংখ্য গণিত ঘটনা আছে। উলামা একরাম হলে কিতাব পাইছেন, ফায়দা পাইছেন, ফজিলত পাইছেন, অনেক কল্যাণ হয়েছে। সময় থাকলে কইলাম মনে এই দুরূদ শরীফে আপনার আমার অনেক ফায়দা করবো। কথা লাগে হাজিরিন, সামনে রমজান মাস আর সুযোগ সুবিধা বেশি। রমজান মাসে গুনাহ করলে বেশি হইব, আর সওয়াব নেকির কোনো কাজ করলে আপনার নেকি বেশি হইব। ওটার লাগি কিতো হইব? আপনার এই দুরূদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করবা। সামনে রমজান, এই রমজানটারে কাজে লাগানোর চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুক। সবাই কই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবগান জোর আজান।